ঠিক কি না বলেন? তোমার কুরবানির গোশতের ভিতরে গরিবের হক আছে না নাই? তোমার সম্পদের ভিতরে যাকাতের হক এই গরিবের আছে না নাই বলেন? যে লোক যাকাত দিয়া মনে করে গরিবদের দান করেছে, করুণা করেছে, এটা ভুল কথা। যাকাত গরিবের প্রতি কোনো করুণা কিংবা দয়া নয়। তোমার যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে, ঠিক কি না বলেন? যেই মাত্র আমার নবীর টুকা মুবারকটাও শুনছে রে, সিদ্দিকে আকবর ঘরের ভিতরে দিকে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, আমি অনেক দিন আগে বলছি তোমারে নিয়ে যাব। কোন দিন যাব তোমারে বলি নাই, দিনের বেলা যাব কিনা তোমারে বলি নাই, রাতের বেলা যাব কিনা তোমারে বলি নাই। তোমারে ডাকটা দিতে দেরি, এত গভীর রজনীতে ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয় নবী গো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহ কসম করে বলি, আপনি যেই দিন থেকে আমারে বলছেন আমার লইয়া মদিনায় যাবেন, ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানার ভিতরে পিঠ লাগাই না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। চিটাগাং গেলে ফেনীর দিকে গেলে এই গজলটা এমনি গায় আর কি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, তেমন একজন মায়ার নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর তুতু লাইগা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কার লাগে রাখছেন জোরে কর না সুবহানাল্লাহ। আর কণ্ঠ কার জন্য রাখছেন? আল্লাহু আকবার কর না। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর তুতু লাইগা ভালো হয়ে গেল। আরে সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। এই আসল কথা কইতাম নি, আসল কথা কইতাম নি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদ, এই গজলটা দিয়ে আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারি। মারহাবা কর না। বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঘুমাই গেছেন গা? আসল কথা কইতাম নি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীফ যাই। বড় করে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। যাই হোক বাবারা আমার, আপনারা আমাদেরকে দেখতে কষ্ট না হলেও আমি আপনাদেরকে দেখতে একটু অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে লাইট দেওয়াই দরকার ছিল। খুঁটি যেহেতু আছে, লাইট দিতে অসুবিধার কোনো কারণ ছিল না। এরপর আপনাদের জন্য একটু আরাম হইছে, কারণ চোখের সামনে আলো জ্বলে থাকলে বিরক্তি বিরক্তি লাগে। আমারও যদিও ডিমের মতন সিদ্ধ করতেছে, কিন্তু আপনারা মোটামুটি স্নিগ্ধ আলোর মধ্যে আছেন। এই আলোটা তাহাজ্জুদ নামাজের টাইমে খুব দরকার। কোন নামাজের টাইমে? মিটি মিটি আলো, নীরবে নীরবে অন্ধকার, একটু আলো আলো, আবছা আবছা। এই সময়গুলো, এই আলোর ভিতরে আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। তা আপনারা সেই আলোটা পেয়েছেন, মানে কমিটিরা আপনাদেরকে সেই আলোটা দিয়েছে, যে আলোটা আপনাদের ধারণ ক্ষমতার ভিতরে কোনো তিক্ততার কোনো কারণ হচ্ছে না। এটাও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আপনাদের সামনে খুতবা কোনো বেশি লম্বা করি নাই, ডাইরেক্ট এমন একটা আয়াত দিয়ে শুরু করে দিছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাফায়েত নামের একটা ছেলে হারাই গেছে, ওর মা একটু ইয়ে গেছে, একটু বলেন। সাফায়েত নামের একটা ছেলে, সাফাত নামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, ওর মা তার মা এই দিক দিয়ে এসে কান্না করতেছে। সাফাত তুমি কোথাও আছো? দাঁড়াও। কই সাফাত কই? তুমি তুমি ওই যে এদিকে একটা ছেলে দাঁড়ায়, যেটা এই নাকি এ তুমি তুমি তাহলে বেরো, তোমার মা ওইদিকে। এই তোমার আম্মু এদিকে দাঁড়িয়ে আছে, তুমি স্টেজে তুমি চলে আসো, এখানে আসো। সাফাত তুমি আমার কাছে চলে আসো। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাফাত তুমি যেখানেই থাকো স্টেজে চলে আসো, তোমার আম্মু তোমার জন্য অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ ভালো কাজে এসেছি। রক্ষা করার মালিক কে? আরো যেমন কে? ইনশাআল্লাহ কিছুই হবে। আল্লাহ কবুল করুন, আমিন কোন। এখানে আল্লাহ পাক মুনাফিককে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন ওই কাজটা তোমরা করো যে এই কাজটা আমি করি, আর আমি আল্লাহ যে কাজটা করি এই কাজটা মুনাফিকরা করতে পারবে না, মুশরিকরা করতে পারবে না, কাফেররা করতে পারবে না, মুনাফিকরা করতে পারবে না, বেঈমানরা করতে পারবে না। একমাত্র সেই কাজটা করবে ঈমানদারেরা। হুকুম কার? হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কাজটা করবে ঈমানদারেরা। কারা করবে? ঈমানদারেরা। আমরা কি ঈমানদার না বেঈমান? কারা কারা ঈমানদার হাত তুলেন। এই দুইটা লাইট ঘোরাও সামনে দেখি একটু, ফাব্রিক এক নজরে দেখে লই। ঘোরাও, বুঝতাছি না কিছু। মানুষ আসেনি। আরে পাগলা রে, দুলাল সাহেবের বরাবরই স্লোগান মারি দিছ। আল্লাহ এদিকে মাইক নিয়ে গলা রে, আল্লাহ তার গলার মধ্যে আরো বরকত দান করুক। আল্লাহ এই যুবক পোলাবান কিছু আছে এলাকার, এই পোলাবানটি খুব বেশাবা নবীর পাগল। কথা কন ঠিক কিনা বলেন? এশারের নামাজ পড়ে এই যে দেখেন প্যান্ডেলের তা সব খুলে দেওয়া হয়েছে, এরপর কোনো অবস্থা ভয়াবহ নাকি? যাক, এগুলা কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? এগুলাই আল কোরআনের বিজয়, আমার মোস্তফার মোহাব্বতের বিজয়। এটা তাহিরির আকর্ষণ নয়, এটা কোরআনের আকর্ষণ। এতে কোনো সন্দেহ আছে? এই কোরআন যেই ঘরে আছে এই ঘরের সম্মান আছে না নাই? যেই সিনার মধ্যে কোরআন আছে, না না বুঝছি, আমি যে সিলি দিছি তো একটু সমস্যা হইতে পারে। এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মাইকের নামে মাইক সমস্যা নাকি? ওই সাউন্ড হয়তো একটু, সাউন্ড ঠিক আছে, হয়তো কোনো কানেকশন লস হয়েছে আর কি। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বসেন বন্ধুরে, হাজার হাজার মানুষ এশারের নামাজের পর বলেশ্বর দিগিরি পারে কানায় কানায় ভর্তি হয়ে গেল। এমন হতে পারে এইবার হলো 11তম মাহফিল, আগামী বছর হলো 12তম মাহফিল হবে, এক যুগ পূর্ণ হবে। যদিও মাহফিল কমিটিরা আমাকে বলেছেন আগামী বছরের দাওয়াতটা এখনই লেখার জন্য, কিন্তু আমি লিখতে পারবো অথবা আমি আশা করতে পারবো, কিন্তু আগামী বছর মাহফিলে আমি আসতে পারবো এইরকম কোনো গ্যারান্টি আমার কাছে আসেনি। এই 11তম মাহফিল, এই 11তম মাহফিলের ভিতরে কত মানুষ মুরব্বী হইয়া এই চেয়ারের পাশে বৈশা ওয়াজ শুনছে। অনেকগুলা মুরব্বীর আজ দেখা যায় না, 11 বছরের হয়ে গেছে মাহফিল। অনেকগুলা মুরব্বী নাই। যদি আমি তালাশ করি দুলাল সাহেবকে যদি বলি ওই মুরব্বী কোথায়, তিনি বলবেন মুরব্বী আছে অসুস্থ অবস্থায় বিছানায়।
আবার যদি বলে আরো আগের মুরব্বীদের অবস্থা কি, আমারে বলবে তাহিরি হুজুর অনেক মুরব্বী এই মাহফিলের হর্তা কর্তা ছিল, কেউ সভাপতি ছিল, কেউ সহ সভাপতি ছিল, কিন্তু আজকে অনেক অতিথিগণ অন্ধকার কবরে চলে গেছে। এমন ইতিহাস বলেশ্বরে আছে না নাই? এই জন্য বুড়ি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে আমি তাহিরি যেখানে যাই, আমার ভাই আশিকি ভাই যেখানে যায়, হাজারো হাজারো লক্ষ মানুষ দিন নাই রাত নাই পাগলের মতন দৌড়ায় আসে। অনেকে আমারে বলে আপনার অনুভূতি কি? আমি বলি আমার কোনো অনুভূতি নাই। কেন অনুভূতি নাই? হাজার মানুষ দিয়ে আমি কর্ম কি? কারণ আমি তো জানি আজকে মইরা গেলে আগামীকাল আমার বাড়িতে আর আমার খবর কেউ নিবে না। আমি তো মনে করি আমি এখন যদি মারা যাই, হাজার হাজার বন্ধু বান্ধব, একটা বন্ধু আমার কবরে যাবে না। এই জন্য আমি যেখানে যাই সবচেয়ে বেশি প্রাধান্য দেই আমার নবীর ভালোবাসা। এই পৃথিবীর মানুষ এমপির সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, এসপি সাহেবের সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করা কঠিন। কেন? ওরা দেখবে অনেক আছে এমন, ওরা দেখবে তোমার বংশটা করানি, ওরা দেখবে তোমার টাকা পয়সা আসেনি, টাকা পয়সা দিকে দিকে বংশের জোর দিকে দিকে তোমার বিভিন্ন পদ দিবে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। কিন্তু দুনিয়ার এই রকম লোকের সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন, একটা জায়গায় বন্ধুত্ব করা বড় সহজ। এই লোকটা তোমার টাকা দেখবে না, এই লোকটা তোমার বংশ দেখবে না, এই লোকটা শুধু দেখবে বিনা তারে তারে ভালোবাসো কিনা, বিনা তারে তারে ভালোবাসো কিনা। যার সঙ্গে বন্ধুত্ব করা সহজ, যে তোমার ধন সম্পদ দেখবে না, যে তোমার দুঃখে দুঃখী হয়ে যায়, যে তোমার সুখে সুখী হয়ে যায়, তিনি হলো মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত, কোয়েজিয়া দরবার শরীফ, কোয়েজিয়া দরবার শরীফ। আল্লাহু আকবার বলেন না বাবা। এই জন্য আমার নবীরে ডাকতে গেলে টাকা লাগে না? লাগে। নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে বিশাল বড় প্রাসাদ লাগে না। নবীর সঙ্গে কানেকশন করতে লাগে শুধু মহব্বত। তুমি যদি বলেশ্বরে টাকা নাও থাকে, পয়সা নাও থাকে, বাঙ্গা গট্টার মধ্যে ডান কাতে শুইয়া শুইয়া আমার নবীর উপরে দরুদটা নিয়মিত পড়তে থাকো, দেখবা তোমার বাঙ্গা ঘরের ভিতরে আমার নবী স্বপ্নে এসে হাজির হইয়া যাবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমি হাজার মানুষ দেখলে আমার আরো ভয় লাগে। দুনিয়ার মোহে যদি পড়ে যায়, দুনিয়ার হিংসায় যদি পড়ে যায়, অহংকারে যদি পড়ে যায়, তাইলে আমার এই দিনের দাওয়াতের কোনো মূল্য নাই। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, মাহফিল শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য নয়। মাহফিলে আসছেন, এক কান্দা ওয়াজ শুনাইছেন, আরেক কান্দা বেরিয়ে গেছে, এই জন্য মাহফিল দেওয়া হয় না। আপনি তো হয়তো একটা ঘর থেকে আসছেন, আবার ঘরে চলে যাবেন। একটা বার খেয়াল করেন, আপনার আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, ওই কবর থেকে আজকে উঠে আসার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই কবর দিকে তারা বলতেছে, আল্লাহ এরা যেন মাহফিলটার লম্বা করে লম্বা করে, আমার মাহফিলে আমার সন্তান আছে, ওই সন্তান আমার জন্য দোয়া করবে। আমার মাহফিলে আমার স্বামী আছে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। ওই মাহফিলে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে। এইভাবে কবরবাসীরা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখন শুয়া শুয়া তাকাইয়া রইছি। এই জন্য হাসি তামসার জায়গা মাহফিল নয়। ও বন্ধু রে বন্ধু,
কেমনে বুঝাইতাম মাহফিল গুলা কত উপকার। যেই মজলিসের মধ্যে 40 জন মানুষ থাকে, ওই মজলিসের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মুর্শিদ নামের বাঙ্ঘা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে দয়াল আমার হইও জামিনদার, নিদান কালে দয়াল আমার হইও জামিনদার। দয়ার মালিককে এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ বলেন আল্লাহ তিনি কে? আল্লাহ হলো তিনি যিনি আমাদের উপরে আসমানটা দিছে, এই আসমানটার ভিতরে দিনে চলবার লাগে একটা সূর্য দিয়া দিছে। আল্লাহকে চিনো না? আল্লাহ হলো তিনি যিনি রাতের বেলা চলার জন্য তারকাগুলা দিয়া দিছে, চাঁদ দিয়া দিছে। শুধুমাত্র তাই নয়, অনেক সময় রাস্তাঘাটে গেলে শোনা যায় বিধি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই বলো, ঘর বানাইলা কি দিয়া। এইটার তালে তালে মানুষের ড্যান্স দেয়, এইটার তালে তালে নাচে, মনে করে গান গাইছে। আরে একটা বার খেয়াল কইরা দেখ, এটার সঙ্গে কি অপূর্ব একটা নিদর্শন আছে। এই খুঁটি দিয়া দেখেন এই ছামিয়ানা গুলা লাগাইছে, কিন্তু কতগুলা খুঁটি দেওয়া লাগছে, অনেকগুলা খুঁটি দেওয়া লাগছে, কিন্তু একটা পর্দা টানাইতে যায় কতগুলা বাঁশ ব্যবহার করেছে। আর একবার বাঁশ এই ছামিয়ানাটা উল্টায়া আসমানের দিকে তাকায়া দেখো, আমার আল্লাহ এত সুন্দর একটা আসমান বানাইলো, আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ, কথা সঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে বানাইছেন স্তর বিশিষ্ট। 7টা স্তবকায় আসমানটারে বানাইছে। আমরা চোখ দিয়ে যে আসমানটা দেখতেছি, এটার উপরে আর একটা আসমান আছে। ওই আসমান থেকে ওই জায়গাটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? একটা খুঁটি নাই। আমার আল্লাহ কেমনে এইভাবে বানায়া রাখছে। বলেশ্বর দাঁড়াইলাম, আমি শাহপুরের দিকে তাকাইলাম, দেখলাম আসমানটা যেন এমনি নাইমা গেছে। আবার শাহপুরের কাছে দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি ইন্ডিয়ার বর্ডারে যেন আসমানটা লাইগা রয়েছে। এইভাবে দূরতে 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 যেখানে যাইবা আসমানটা যেন লেগে আছে। কিন্তু দেখা আমার আল্লাহ কেমন কুদরত। আল্লাহ ডাক দিয়া কই ফারজি ইল বাসর, একবার তাকায়া দেখছস এমন ভাবে লাগিয়া রইছে, আবার তাকায়া দেখ আমি আল্লাহর সৃষ্টির মধ্যে চুল পরিমাণ কোন ত্রুটি পাবে না। আছে ত্রুটি আছে? এই জন্য ওই আল্লাহকে চিনা লাগবে। ওয়াজের ভূমিকায় কথা বলতেছি। ও যুবক, তাকওয়া কাকে বলে শোনো। তাকওয়া হলো সেই জিনিস, তাকওয়ার বাংলা অর্থ হলো আল্লাহর ভয়। জোরে বলেন না কার ভয়? আল্লাহর ভয়। এখন আসেন তাকওয়াটা কি জিনিস বুঝাইয়া দেয়া যায় রে বাবারা আমার। ও বন্ধু রে, তাকওয়া কি জিনিস? রোজা রাখলাম, রোজা রাইখা এমন একটা তৃষ্ণা লাগছে, দুপুর বেলায় তৃষ্ণায় কলিজা ফাইটটা যাইতেছে, লাফ মাইরা গিয়া পানির মধ্যে পড়লাম, এরপরও তৃষ্ণা দূর হয় না। পুকুরের উপর থেকে পানি পান করলে বন্ধু দেইখা ফালাইব, টিউবওয়েল থেকে পানি পান করলে বন্ধু দেইখা ফালাইব। কিন্তু ওই পানির নিচে ডুব দিয়া আশেক পানির ভিতরে যাইয়া মুখের মধ্যে পানি নিছে, বন্ধু যেন না দেখে পানি পান কইরা তৃষ্ণাটা নিবামু। কিন্তু আশেক যারা আল্লাহরে ভয় করে এটাকে বলা মুত্তাকি। ওই আশেক পানির ভিতরে যাইয়া মুখের মধ্যে পানিটা নিল, পানিটা নেভার পরে এইভাবে মুখের মধ্যে পানি নিয়া কুলি এইভাবে মুখের মধ্যে নিয়া রাইখা মনে মনে কয় এই পানিটা পান করলে আমার বন্ধু দেখবে না, এখন পানি পান করলে কলজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সত্যিকার আশেকে যারা
পানির নিচে মুখে পানি নেই তারা, নেওয়ার পরে আবার পানি ডারে ঠাস কইরা ফালাইয়া লাভ দিয়া পানির উপরে দাঁড়ায়া যায়। তুই কেন পানি খাস নাই? তোর বন্ধু তো দেখতো না। ওই আশেক ডাক দিয়া কয়, আমি যে পানি খাইছি আমার মা দেখলো না, বাবা দেখলো না, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু আমারে তো আমার আল্লাহ দেখতেছি। এই জন্য সত্যিকার মুত্তাকি যারা, এরা সব সময় প্রকাশ্য গুনাহ করতে গেলেও আল্লাহকে ভয় পায়, গোপনে গুনাহ করতে গেলেও আল্লাহকে ভয় পায়। এই পৃথিবীর কেউ যদিও তোমার খবর না জানে, একজন জানে তোমার খবর, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন একজন। তাই তিনি ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি হলো আমার রব, সেই আল্লাহ। এখন থেকে ওয়াজে ঢুকতেছি, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন শুনেন। 1,24,000 পয়গম্বর, সব নবীদেরকে আল্লাহ বলছেন, নবীরা তোরা দুনিয়ায় যাবি, আমি আল্লাহ নবুয়ত দিমু, রিসালাত দিমু, আমি তোদেরকে আসমানি কিতাব দান করব, তোরা তোদের উম্মতের যায়া বলবি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আর তোমাদের উম্মতরে যাইয়া বলবা আমার বন্ধু নবী দুনিয়াতে আসিতেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব নবীরা দুনিয়াতে আইসা কই, উম্মত তোরা অপেক্ষা কর, আল্লাহর হাবিব আসিতেছে। সব নবীর উম্মতের কয় আসিতেছে, সব নবীর উম্মতের কয় আসিতেছে। এখন যদি নবী না আসতো, সব নবীর কথা মিথ্যা হইয়া যাইতো। আল্লাহ নবীরে ফাটাইয়া সব নবীর কথা রে সত্যায়ন করে দিয়েছে। এই জন্য আব্বুরি কথার কথা বলতে হবে, শুধুমাত্র জানতে হবে এখানে আমার একটা শব্দ আমার ভিতরটারে নাড়া মারছে, এটা হলো কবরবাসীদের মাগফিরাত। অনেকে মনে করে আমরা দুনিয়াতে যারা আছি বাপ হারায়া আমরা এতিম, অনেকে মনে করে দাদা হারায়া আমরা এতিম। না রে না, আমরা মুখে বলি এতিম, কিন্তু খাইতাম বইলে কবরের কথা, বাপের কথা মনে হয় না। আসেনি এমন সন্তান লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুমাইতেছে, কিন্তু বাপের কথা মনে হয় না। এই জন্য আমি মনে করি আমরা দুনিয়াতে চলি, বন্ধু আছে, বান্ধব আছে, ঘরে আগুন লাগলে আগুন কেউ নিভাইতে আসবে, কিন্তু যুবকের দল সবচাইতে বড় এতিম হলো কবরবাসী। একটা কবরের পাশে আরেকটা কবর লাগানো, এই কবরের ভিতরে আগুন জ্বললে এই কবরের মানুষটা কোনো কিছুই করার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন, পাঠাইয়া বলছেন তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া বলবা আমার বন্ধু নবী আসিতেছে। আর সবাই শুধু বলবা ইবাদত হবে একজনের, জবানটা খুইলা কোন তিনি কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? দয়ার মালিককে আগে আল্লাহরে ভালো করে আমরা একটু চিন্না লই, কথা কোন ঠিক কিনা? এরপর আমি ঘটনায় ঢুকবো, বিদায় বেলায় চেতনা নিয়ে বাড়িতে যাব। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এই জন্য আমার রহমানের শানে বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আল্লাহ। আর বড় করেন কে? আল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য কেন এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার আল্লাহরে চিনাইতেছি, এরপরে আমরা যাবো সানিদি সালাতের দিকে। অসুবিধা হবে কারো? আগে ঘাট চিহ্ন আল্লাহকে ডাকতে হবে। আপনি ইচ্ছা মতো নামাজ পড়বেন, কপালে দাগ ফলাইবেন, আর গিরার মধ্যে এত বড় টুম্বা ফলাইবেন, লাস্টে আপনি সুদখোরের মধ্যে 1 নম্বর সুদখোর হইবেন। আপনার মতো মুসল্লি দরকার নাই। ঠিক কিনা বলো? কথা কন ঠিক কিনা? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমার মুরব্বী বাবা এখন বুঝা বালাইছে, তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। বাবা ডিমগুলার রং একরকম, 21 দিন পর থেকে ডিমের নিচ থেকে বাচ্চা ফুটে। 3টা বাচ্চা ফুটলে কালা, 3টা বাচ্চা ফুটলো সাদা, 3টা বাচ্চা ফুটলো গলা সুলেল্লা। এক রঙের সাদা ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কোনো এমপি ফুটাইতে পারে না, কোনো বক্তা ফুটাইতে পারে না, কোনো পিশাব ফুটাইতে পারে না। যিনি ফুটাই তিনি হলো তোমার আমার মাওলা। ঠিক কিনা বলেন? সেই আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই। জোরে বলো ঠিক কিনা? সেই আল্লাহরে চিনতে গেলে সিঙ্গাপুর যাওয়ার দরকার নাই। কোথায় যাইতে হবে? আগে নিজের দিকে তাকাও। তেলাওয়াত করলে কি কষ্ট হইব? আমি তেলাওয়াত করলে আমার কিন্তু আস্তে আস্তে, আমার বাড়ির থেকে বললে চিল্লাইন না। আমার এমনি অনেকে বলে হুজুর চিল্লেন না, বেশি দিন বাঁচতেন না। আমি বললাম যে আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছো? হায়াতের মালিক কে? আমি আমার আল্লাহর জিকির করতে করতে, নবীর শান গাইতে গাইতে যদি এই মুহূর্তে মরণ হয়ে যায়, চুল পরিমাণ কোনো সমস্যা না। আমার পরিষ্কার কথা, আমার পরিষ্কার কথা, ঠিক কিনা বলেন? সাজদা বাবার মালিক কে? মাথা নত করবো কার কাছে? আল্লাহ ছাড়া কার কাছে কি চাওয়া যাবে? দেওয়ার মালিক কে? হ্যাঁ,
আমরা ওলি আল্লাহর উসিলা দইরা অনেক সময় আল্লাহরে বলি, আল্লাহ তুমি তোমার বন্ধুর উসিলায় আমরারে কবুল করো। উসিলা ধরা জায়েজ আছে না নাই? এই তাহলে আমার আল্লাহকে চেনার দরকার আসেনি? জিব্বা কয়টা? হাত দিয়া দেখেন। হ্যাঁ বিশ্বাস নাই, হ্যাঁ হাত দিয়া দেখতেছে, হ্যাঁ বিশ্বাস নাই, হাত দা দেওয়ান লাগবো। হ্যাঁ জায়গা না থাকলে কি করবেন? চলক দেন এর দিকে জিব্বা আছে, জিব্বা কয়টা? কয় একটা। হাত দিয়ে দেখে, হাত দা দেখতেছে। যদি আবার দুইটা হয়ে যায়, হ্যাঁ রে ফুলার ইমান রে, ফুলার ইমান। জিব্বা কয়টা? একটা জিব্বার মধ্যে বলেশ্বরের বাজার আসেনি, বাজার থেকে আইনা তেঁতুল দিলে লাগবে টক, এই জিব্বার মধ্যে আবার চিনি দিলে লাগবে মিষ্টি। জিব্বা হলো একটা, একটা জিব্বা দ্বারা রঙের বেরঙের স্বাদ কেউ গঠায় না, যিনি গঠায় তিনি হলো তোমার আমার মাওলা। মেহেরবান, এই কথাটা জোরে কইতে হবে, এটা চলতেছে এখন। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে আমার নবী বলে, মনোযোগ দিবেন, আমার নবী বলেন কেউ যদি টাকা পয়সা হারাইয়া ফেলে, হারানো টাকা ফেরত পাইলে যেমন সে খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন খালেস নিয়তে তওবা করে, আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য বন্ধু, ও বন্ধুরে, আমার আল্লাহ বলেন, এ নবীগণ তোমরা দুনিয়ায় যায় সবাই আমি আল্লাহর দিকে আহ্বান করবে, যারা তোমারে তোমরারে মানবে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আমার আল্লাহ কয় যারা আমার বন্ধু নবীরে মহব্বত করবে আমি আল্লাহকে মহব্বত হয়ে যাবে। এখন আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাসলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারা আমার বন্ধু নবীর যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসা কেমন জানো নি? তোমরা আমারে ভালোবাসবে আমার ইবাদত করিয়া, আর আমি তোমাদেরকে ভালোবাসবো তোমাদের গুনাহগুলি মাফ করিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় তোরা আমার কাছে চাইলে আমি খুশি, তোরা আমার কাছে গুনাহ মাফ চাইলে আমি আল্লাহ খুশি। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? এই জন্য বেশি বেশি করে তওবা করবেন। আমার নবী আয়েশা বলছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। কেউ নবীকে মানছে আবার কেউ নবীকে মানে নাই। যারা নবীকে মেনেছে তারা হলো ঈমানদার, যারা নবীরে মানে নাই তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই আমলে অনেক সাহাবীরা নবীরে মাইনা কয়, নবী গো আপনি উযু করতেছেন, উযুর সঙ্গে যে থুতু মুবারক আছে এই থুতু মুবারকটা একটু দেন না আমরারে। আমার নবী উযু কইরা যখন থুতু মুবারক দিতেন, ওই সাহাবায়ে কেরাম ওই থুতুটারে হাতের মধ্যে নিয়া তাদের চেহারার মধ্যে ফেয়ারের লাভলির মতন প্রসাধনী হিসাবে তারা ব্যবহার করত। শুধুমাত্র তাই নয়, ওই সাহাবীরা যখন নবীর থুতু মুবারক চেহারার মধ্যে মালিশ কইরা রাস্তা দিয়া যখন তারা হাঁটতো রে বাবা, ও আমার বলেশ্বরের মা, ও আমার এলাকার মা, এ আমার বলেশ্বর দিগির পাড়া হাজী আব্দুল জলিল সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে ওই আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা
আমি এখন আলোচনায় ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, আমার সময়টা একেবারে কাটায় শেষ হয়ে যাইতেছে। এই জন্য যুবক, আমার সময় গেছে, এই সময়টা ইচ্ছা করলে আমি আমদানিকে কোথাও থেকে আর কিনে আমার হায়াতের খাতায় আনতে পারবো না। একটা সেকেন্ড চলে গেলে আর এই হায়াতটারে কেনার কোনো ফ্যাক্টরি পৃথিবীর জমিনে নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক, সাহাবায়ে কেরাম যখন নবীর থুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করতেন, রাস্তা দিয়ে যখন তারা হাঁটতেন, তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করত, অনেক মানুষ জিজ্ঞাসা করত, তোমার চেহারার মধ্যে কি দিয়েছো? একেবারে মেশকে আম্বরের মতন গ্রান বের হইতেছে। ওই সাহাবীরা বলেন, আমাদের মুখের মধ্যে কোনো কিছু দেই নাই, আমরা মুখের মধ্যে আমার নবীর থুতু মুবারকটা দিয়েছি। ওই থুতু মুবারকটা থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই হলো যারা নবীরে মানছে, একেবারে জাররা জাররা পরিমাণ হিসাব কইরা কইরা নবীরে মানছে। এই জন্য যুবক যারা মানে নাই তারা কি করছে জানেন? নবী নামাজের সাজদায় গেলে নামাজের নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরে আবু জাহিল আবুল হাইবা আমার নবীরে দেইকা দেইকা গালি দিত, আমার নবীরে দেইকা দেইকা থুতু মারত। এই জন্য আবু বকর সিদ্দিক আমার নবীরে দেইকা নবীরে মহব্বত করেছে, আর আবু জাহিল্লা আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলেছে। এই জন্য আবু বকরের জায়গা হয়েছে আমার নবীর রওজা মুবারকের কাছে, আমার আর আবু জাহিল্লা জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। এই জন্য আমার আব্বু, আল্লাহকে মানতে হবে, নবীকে মানা লাগবে। এখন মুখে মুখে যদি নবীকে মানি বললে চলবে না। নবী যা বলছে করো, তা করার নাম আশিক রাসূল। আর যা থেকে দূরে থাকতে বলেছে তা থেকে দূরে থাকার নামই হলো আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি একবারে পুঙ্খানু সামাজিক কথা বলছি, চুল পরিমাণ গ্যাপ নাই। নবী যা বলছে কইরো না, তা করা যাবে না। আল্লাহ কোরআনের ভিতরে এইভাবে তিনি বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী যা কিছু বলছেন করো, তা করা লাগবে। আর যা থেকে বলছেন দূরে থাকো, তা থেকে দূরে থাকা লাগবে। এখন নবী যা বলছেন করো, এইগুলো যারা করবে আশিক রাসূল। এখন আসেন দেখি আমার আল্লাহ ঈমানদারকে কি বলেছেন। আমি তো ওয়াজের শুরুতে বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদাররা কখনো গীবত করে না। ঠিক, জোরে বলুন ঠিক কিনা? ঈমানদাররা কখনো মুনাফিকি করে না। বহুত মুনাফিক বাজার দা আসার সময় মজা মারে তাহিরের দেখলে 20টা জায়গা আছে না নাই বলেন, দেখলে এরা উল্টা পাল্টা কথা কয়, এদের কথায় আমরা কান দেই না। আমি জানি মুনাফিকের কাজ হলো সামনে আসলে উল্টা পাল্টা কথা কইব, আর যখন আমার সামনে আসে আইসাকে হুজুর একটা সেলফি তুলি, আচ্ছা তুলো, ঘরের বাইরে যায় আবার গালাগালি করে। এমন জাতের আশ্চর্য মুনাফিক সমাজে আছে না নাই? নির্বাচন আইলে রাতের বেলা একটা টিকা টেহা খাইব, আবার দিনের বেলা আর একটা টিকা খাইব। তোরা খায়া কি করবি? কিন্তু মনে রাখবি, মুনাফিকের শাস্তি কাফের চাইতে কম না বেশি। এই জন্য যুবক আমার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। এখন ঈমানদারের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন,
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ হলো ওই সমস্ত ঈমানদারের জন্য, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করে, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, এরা যেই জান্নাতের মধ্যে বসবাস করবে এদের নিচে দিয়া নহরগুলো প্রবাহিত, এদের নিচ জান্নাতে যে জায়গায় থাকবে এদের জান্নাতের নিচে দিয়া আছে নদী, ওই নদীর পানিগুলা কেমন, ওই নদীর হাওয়াগুলা কেমন, এই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে তখন জান্নাতীদের ঈমানদারের মনের মধ্যে একটা প্রেমের ধুলা লাগবে। ও বন্ধুরে, ওই নদীর পানিগুলা কেমন জানুনি, এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি জান্নাত দিবা, জান্নাতের মধ্যে কোনো খাবার আসেনি? খাবার আছে। কয় কি আছে? কয় কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ দুনিয়াতে যেমন রিজিক দিয়েছি, আপেল, কমলা, কলা, আনার ফল, কত খাবার আমি দিছি, এর চাইতে বালা বালা খাবার আমি জান্নাতে রাখিয়া দিছি। দুনিয়ার একসাথে 10টা আঙ্গুর ফল মুখে দেয়, আর জান্নাতের একটা আঙ্গুর ফল সারাটা পৃথিবীর সমান। শুধু খাইব, খাইতে 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 জান্নাতে সব আছে, কিন্তু দুইটা জিনিস নাই। জোরে কোন কি নাই? জান্নাতের ভিতরে ঘুম নাই, ঘুম নাই। ঘুম আছে? জান্নাতীদের কোনো ঘুম নাই। খাইব দাইব গলা পর্যন্ত আইসা পড়ব, কিন্তু জান্নাতীদের কোনো পায়খানা প্রস্রাব নাই। একটা ডেক দিব, সাথে সাথে হজম হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় আছে, আছে জান্নাতের ভিতরে খাবারও আছে, ফলও আছে, আবার রিজিকও আছে। এখন আল্লাহরে কন্যা, আল্লাহ জান্নাতের ভিতরে দুনিয়ার মধ্যে তো বউ আসেন, বউ জান্নাতের মধ্যে এমন কোন ফ্যাসিলিটি আসেনি? আল্লাহ বলে হ্যাঁ আছে। কয় কি? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে কত পবিত্র সহধর্মিনী তারা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। এখন আল্লাহর ধলেশ্বর দিকে একটা বলেশ্বর দিকে একটা প্রশ্ন করেন, আল্লাহর ডাক দিয়ে, এখন আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমাদের স্ত্রী ছিল, আমার স্ত্রী আগে মারা গেছে অথবা আমি আগে মারা গেছি, এখন জান্নাতে যে তুমি স্ত্রী দিবা এর মেয়াদ কতদিন, এদের হায়াত কতদিন? কিন্তু আমার আল্লাহ কত চমৎকার ইমানদাররে ভালোবাসে, দেখেন গ্যারান্টি ওয়ারেন্টি। আল্লাহ কয় ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন শরীফ থেকে ওয়াজ করতেছি, ইমানদারের মর্যাদা বুঝাইতেছি। ইমানদার কারা? যারা সুদ খায় না, কথা কয় না, যারা ঘুষ খায়, যারা গীবত করে, যারা চুগলখুরি করে, যারা আরেকবারের ক্ষেতের পানি কাইটটা লয়ে জায়গা, যারা ক্ষেতের আইল কাইটলা, যারা দুধের সঙ্গে পানি মিশা, এরা ইমানদার। তোর ইমানদার হইতে গেলে আল্লাহ কি বলছে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারাই হলো জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত, যারা ইমানদার এবং নেক আমল করে। তাইলে আগে মহব্বত, তারপরে ইবাদত। আল্লাহ বলছেন আমি জান্নাতের ভিতরে যেই পুত পবিত্র স্ত্রী দিব, এরা চিরদিন কাছে থাকবে, এদের কোনো মরণ হবে না, গুম হবে না, শুধু খাওন আর খাওন। এই খাবার যদি পাইতে চান, আর 70 জন হুর যদি পাইতে চান, 70 জন হুর দিব প্রত্যেকটা ইমানদাররে। কে লেগে দিব জানেননি? সেবার জন্য দিবে। এদেরকে কোনো চোখ দেখে নাই, এদেরকে কেউ টাচ করে নাই, এদের শরীরের মধ্যে 70 প্রকারের জামা থাকবে, 70টা জামার 70টা রং থাকবে, 70টা রং ব্যাগ কইরা তাদের ভিতরের সৌন্দর্য দেখা যাবে। এদের হাতের একটা নখের টুকরা যদি পৃথিবীর মধ্যে ছাইরা দিত, বউ জীবত ফালাইয়া ওই সৌন্দর্যের পিছনে তারা ঘুরত। এমন অল বডি সহকারে 70 জন দিয়ে দিব। কেমন?
অতই সুজা দুনিয়ার লাগে সুইটি লেগে পাগল হয়ে যাস গা একটা ফেক আইডি দেখলে পাগল হয়ে যাস গা আইডির মধ্যে একটা মাইয়ার নাম দেখলে পাগল হয়ে যাস গা বুড়া না জোয়ান এটাও যাচাই করস না ছেলে না মেয়ে এটাও যাচাই করে না এই জন্য ফেসবুক একটা গজব এই গজবের কারণে এই সোনার স্বাধীন বাংলার ছেলেদের নৈতিক অবক্ষয় হয়েছে ঠিক কিনা বলেন এটা গজব গজব এই ফেসবুক যখন এই মোবাইল যখন ছিল না তখন পোলারে দেখছি বিদেশ থেকে 15 দিন লাগিয়া মার কাছে কান্দা কান্দা সিডি লেখছে 15 দিন পরে আবার সিডি আইছে আর মা সিডি ভাইয়া 15 দিন পর্যন্ত এইভাবে সিডি একটু পরে পরেই পোলার কথা মনে হইলে সিডিটা পরে আর নামাজের সাথে বইয়া বইয়া কান্দে আর নামাজের সাথে বইয়া বইয়া দোয়া করছে ওই বিধি সিডি লাস্টিং করছে আর ওহনেটি সিডি আছে ফেসবুক কা ইতা ঘুরকিরা যা ফুটকিরে আয়ে বউর খবর ল মার খবর লয় না গজব কি এমনি আইছে করোনা কি এমনি আইছে এগুলো সব আমরা হাইচ্ছতের কারণে আইছে রাগ করলে করবো বাবা আমার উচিত তো কইছি আমার হক কথা কইছি ওয়াজ আমরা সব সময় করি কিন্তু এই কথাগুলি আসল কথা কথা কোন ঠিক কিনা কোন তাহলে যেই পোলা মার খবর লয় না যেই পোলা বাবার খবর লয় না যেই পোলা মা বাবার এত বড় স্বপ্ন লেখাপড়া করে অফিসার বানাইবো যেই পোলা মা বাবার স্বপ্ন ভাঙ্গা দিয়া সে চইলা গেছে মা বাপরে সাইরা হে যতই আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করুক তোর মতন মুড়িদ আমার দরকার নাই না সব ডিল করে দিব জানতে ফিসা মুড়ি দিয়েছে সুদা কথাই বলা কথা কোন ঠিক কিনা বলেন বেহাতেরা কথা কয়ে লাভ নাই যেই অফিসার ঢাকা শহরের 5 তলা বিল্ডিং ও ঘুমায় আর মা শীতের দিন বাড়ির মধ্যে বলেশ্বরে একটা শাড়ি কাপড় পেছাইয়া কুয়াশাত পয়রা ভইরা রাত্র কাটায় এটা অফিসার না এটা অভিশাপ ঠিক কি না নারে তাকবীর নারে রিসালাত কইজিয়া দরবার শরীফ কইজিয়া দরবার শরীফ রাখ দিতাছি আমি কি বেশি সিলাইতাছি এখন কি আস্তে আস্তে ওয়াজ করতাম আমি তো জোরে ছাড়া পারি না আমার যখন মন হয়ে জায়গা যে সন্তান বাপ মার বুকে লাথি মাইরা টালটো বাল্টো কইরা ওই পালফার ব্রিজে বয়া বয়া শুকটান মারে হের মতন এমন কলঙ্কি ফুলা সমাজের মধ্যে আর কেউ নাই যে সন্তান দিয়ে মা বাপ কষ্ট পায় এই ওয়াজ দিয়ে লাভ হইব কি আমি বলছি আজকে আমার ওয়াজ ঘটনা না আজকে আমার ওয়াজ হলো চেতনা এই চেতনাকে লালন করতে হবে আজকে থেকে ওয়াদা করতে হইব কোন মানুষের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায় এটা আমার নির্ধারণ করতে হইব কোন মানুষটা বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায় এটা আমার নির্ধারণ করতে হইব এই দুইটা মানুষ হলো তোমার মা বাপ মাঝখানে কোনো পর্দা থাকে না দোয়া করলো ডাইরেক্ট কবুল বদদুয়া দিল ডাইরেক্ট কবুল এই মা বাপ যার কবরে গেছে গা হেরা মা মা কয়ে কান্দে বাপ বাপ কয়ে কান্দে এই জন্য আমার নবী কইছে ঈমানদার যারা আল্লাহর বিধান মানে তারা কিছু লোক আছে সাপ্তাহিক নামাজি কিছু লোক আছে বাৎসরিক 3 দিন নামাজি একটা লাইলাতুল কদর একটা শবে বরাত আর একটা শবে মেরাজ আর কিছু আছে বছরে কিছু আশ্চর্য নামাজি দুই ঈদের মধ্যে দেখবেন ফাতলা কাপড় ফিন্দা সেন্টু গেঞ্জিটা বাসতাছে যাই হোক করে সারা রোজা তো রাখছই না না রেখে একবারে নামাজের প্রথম কাতারে যাইব আর কোন একটা ডাক দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ার সময় আমারে কইলে সাফার দাঁত ফলাই দিব সারাদিন রোজা না থেকে ইমাম সাহেব নামাজ পড়ার সময় নামাজের করে নামাজিটা এমন কিছু আশ্চর্য ব্যক্তি আছে না নাই বলেন কুরবানি করার সময় গরিবের গোস্ত না দিয়া প্রথম রানের গোস্ত খুললা খাইয়া গামছাটা কোমর মধ্যে বাইন্দা একটা হিলাইলে রাস্তা দাইতে তারা খাইছ না আন্ডা খাইয়া নেই যে কেউ ঠিক কি না বলেন তোমার কুরবানির গোস্তের ভিতরে গরিবের হক আছে না নাই তোমার সম্পদের ভিতরে যাকাতের হক এই গরিবের আছে না নাই বলেন যে লোক যাকাত দিয়া মনে করে গরিবদের দান করেছে করুণা করেছে এটা ভুল কথা যাকাত গরিবের প্রতি কোনো করুণা কিংবা দয়া নয় তোমার যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে ঠিক কিনা বলেন আমি তো মনে করি এই বাংলাদেশের যত বড় লোক আছে এরা যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো হাতে হাতে পৌঁছাইয়া দিত তাইলে এই সমাজে আর গরিব থাকতো না কিছু কিছু লোক আছে মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি এমক পাড়ার এমক সাপ
আগামীকাল সকাল 10টায় জাকাতের কাপড় বিতরণ হবে। সুতরাং যারা গরিব, যারা এতিম, আপনারা জাকাতের টাকা জাকাতের কাপড় যত সময় নেওয়ার জন্য এখানে হাজির হয়ে যান। এরপরে দেখা গেল সবাই জাকাতের টাকা নিতে, জাকাতের কাপড় নিতে আসছে। কোনো সময় জাকাতের কাপড়ে মানুষের পাড়ার ভিড়ে পইরা ফাওত তৈলে পড়ে অনেকে মারা যা। আমি কমো যদি এই এলাকাত কেউ মারা যা যে জাকাতের কাপড় দিয়ে নোটিশ দিয়ে আনছে, এটা হইব মার্ডার কেসের আসামি। তুমি যদি সত্যিকার ইমানদার হও, গোপনে গোপনে মেম্বার দিয়ে আর ওয়ার্ডের মেম্বার দিয়ে এলাকায় এলাকায় গরিবের তালিকা করো। হযরত উমরের মতন রাতের অন্ধকারে তার ঘরে ঘরে কাপড় পৌঁছায় দাও। আল্লাহু আকবার। আমার কথা কি রাগ করছেন? রাগ করছেন? আরে দান এমন ভাবে করো যেন এক হাতে দিলে আরেক হাত না জানে। আমার দেশে কোনো মেয়ের বিয়ে হয় না, দেখবেন মানুষে জানায় এমকের ভাইয়ার বিয়ে হয় না, ৫,০০০ টাকা দিয়েছি তোর টেহাডারে মন রাখো, ইডা মেরে হাল হলাই দিতাম। এই মেয়েটারে যখন বলেন, এই মেয়ের স্বামী যখন শুনে, এই মেয়ের স্বামী যখন শুনে, এই মেয়ের স্বামী যখন শুনে মানুষের কাছ থেকে টাকা তুললে আইন না মেয়েটার বিয়ে দিছে, আপনারা বল স্বামীর কাছে মেয়েটা সারা জীবন ছুট হয়ে থাকুন লাগে না? এই জন্য কিছু দান আছে মানুষের জানাই করতে। এই যেমন এই মাহফিল, এই মাহফিল আপনি করেন, মানুষ উদ্বুদ্ধ হবে, দেন সবাই জানুক যে এই মাহফিলের জন্য সে এইভাবে টাকা বিতরণ করতেছে। যেমন আমার ভাই দুলাল সাহেব টাকা দিচ্ছে, অসুবিধা নেই, নো ম্যাটার। এরপরে মসজিদ বানাইবেন আপনি, দেন, সবাইকে জানাই দেন, মানুষ উৎসাহ পাবে। কিন্তু একটা মেয়ের বিয়ে হয় না, আপনি গোপনে তারে দেন, নাইলে এই মেয়েটা সামাজিক ভাবে ছোট হয়ে যাওয়া লাগে রে ভাই। এই জন্য এই লোক, এই মেয়েটারে সবাই মিলে দেন, কিন্তু থার্ড পারসন কাউকে জানানো যাবে না। এটা আমার নবীর তরিকা। এই যে ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, এই যে আমিলুস সালিহা নেক কাজ, এইগুলো হলো নেক কাজ। এই সমস্ত নেক কাজগুলো যারা চুল পরিমাণ চিন্তা ভাবনা কইরা কইরা ওরা বাস্তবায়ন করে, এদের জন্য হলো জান্নাতের শুভ সংবাদ। আর না হইলে আবু জাহিলের মতন ফিনারে জাহান্নামা খালিদিন, এই জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন বলছে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এই কাফেররা কি কইছে জানেন? কাফেররা কইছে বাপ দাদার ধর্মের উপরে সুনকালি মাকবার লাগে দুনিয়াতে আইছে। আমার নবী বলছে আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। যারা আল্লাহরে ভয় করে তার মরণটা কেমন হয় একটু খেয়াল করেন। আল্লাহ কইব এই বলেশ্বরের আচ্ছা অসুবিধা নেই, বসবে তোমরা, ওই দিকে বসো, এখন বসো, স্লোগানের সময় হারিয়ে যাবে, বসো, অনাবাদিত বসো। আরে বাবা রে বাবা, তোরাও ফিলিও নিজে দিকে উঠতেছে না লাগে, হ্যাঁ রাখো, বাউ 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 বাবা রে, হ্যাঁ ওই যে কষ্ট করে আমার দাওয়াত করছে রে ফুলাফান, জানোস না 3টা বছর ধরে ঘুরছে। এরপরে মাহফিল দিছি মাগরিবের পরে, পরে আবার হুজুর না লোক আসার পরে 1 ঘন্টা সময় দিয়েন, 7টা উঠবেন, 8টা ছেড়ে দিবেন, নাহলে 7:30 উঠবেন, 8:30 ছেড়ে দিবেন। কখন তারা সময়টা বাপ দিন না, কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইতেছে। আচ্ছা ইবাদত হবে কার? সেজদা বাবার মালিককে। তো নবী যখন কইছে আল্লাহরে মানো, তখন তারা কি করছে জানেননি? তারা নবীরে তিরস্কার করছে, নবীরে পাথর মারছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এ বন্ধু, আপনি একটা কাজ করেন, আপনি এখানে আর থাকা যাইতো না। ওরা ওপেন ঘোষণা করছে নবীরে যে মারতে পারবে তারে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, আবু জাহিল্লা নবীরে দেখে পাথর মারছে, বাবার নাম কি? হাজী আব্দুল জলিল সাহেব, আজকের মাহফিলের সভাপতি। উনি অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে এ তাপের ভিতরে যে বৈশা রইছে, উনি এবং আমি তো বক্তা, সর্বশেষ বক্তা, আমার সভাপতি, এই দুইজন মিল্লা আমরা চ্যালেঞ্জ করে কোরআনটা হাতে নিয়ে কমু, আবু জাহিল্লা নবীরে দেখে পাথর মারছে। আমরা দুইজন যদি নবীরে দেখতাম, আমরা নবীর কদমে ঠুটটা লাগাই ফিরে থাকতাম। কি সঠিক না করেন? আরে সঠিক কি না কর না? আমরা নবীর কদমে জবান লাগাই ভরে থাকতাম। আপনারা কি করতেন? আমরা নবীরে দেখলে নবীর কদমে আমরা পড়ে থাকতাম। এরা নবীরে দেখে পাথর মারছে আর ঘোষণা করছে আমার ওই মুহাম্মদের মৃত্যু অবস্থায় ধরে নিয়ে আসো। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না?
আমার নবী বলেন আল্লাহ আমারে 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউরে দিছে না। 1 নম্বর, আল্লাহ আমার জন্য গনিমতের মাল হালাল করছে। 2 নম্বর, আল্লাহ আমারে সব ভাষা বোঝার জ্ঞান দিছে। 3 নম্বর, আল্লাহ আমার জন্য সারাটা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিছে। 4 নম্বর, আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে যে ভয়ের কারণে আমার একলা পায়েও কেউ মারতে পারে নাই। 5 নম্বর হলো আমার নবী কয় আল্লাহ আমার শেষ নবী বানাইছে, আমার পরে আর নবী আসবে না। আজকে বাংলাদেশে বহুত লোক আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, তাদেরকে বলা হয় কাদিয়ানি। আপনারা বলেন আমার নবীর পরে কি আর নবী আসবে? আমার নবীর পরে কি আর নবী আসবে? যারা আমার নবীকে শেষ নবী মানবে না এরা কখনো মুসলমান হতে পারে না। আমার নবীর শেষ নবী যারা মানবে না এরা কখনো মুসলমান হতে পারে। তো আমার নবীরে তারা মারার জন্য ঘোষণা করছে। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি এখান থেকে চলে যান। আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, দিয়া বলছেন হে আবু বকর আমি এখন ঘটনায় ঢুকলাম, এই ঘটনাটাকে চেতনা হিসেবে নিয়ে নিবেন, হয়তো 10-15 মিনিট সময় দিব, কিন্তু কষ্ট নিবেন না। একটি কথা বলি, নবীকে হেফাজতের মালিক কে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে বলি আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন হে আবু বকর আমি নবী চলে যেতে হবে, আমি মক্কায় থাকতে পারবো না। এই ঘটনাগুলো বড় মানুষগুলো ভালো করে জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনার সঙ্গে পরিচিত না, এদেরকেও আবার হুব্বে রাসূল অন্তঃকরণে ঢেলে দিতে হবে। এই জন্য কিশোর বয়সের বন্ধুরা ভালো করে শোনো, তোমরাই হলো আমাদের ভবিষ্যৎ, এই যুবক পোলাপান তোমরা। এই জন্য আমার নবী বলেন আবু বকর এই কাফেররা ঘোষণা করছে আমারে মেরে ফেলার জন্য, আমার আল্লাহর বরদাস্ত হয় নাই। আল্লাহ ডাক দিয়া বলছে হে বন্ধু আপনি চলে যান, আমি নবী মক্কা থেকে চলে যাব। আবু বকর সিদ্দিক চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া বলে নবী গো আপনি কি আপনার নিজের চিন্তায় চলে যাচ্ছেন? না না, আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন করা কোনো কথা বলে না, সব কথাগুলো আমার আল্লাহ বলেন, আমার নবীজি বলেন। এরপরে আমার নবী বলে না রে আবু বকর আমার আল্লাহ বলেছেন আমি যাবার জন্য। ওই মুহূর্তে সিদ্দিক আকবর চোখের পানি ফালায় কান্দে। নবী ডাক দিয়ে তুই আবু বকর তুমি চোখের পানি ফালায় কান্দো কেন? সিদ্দিক আকবর কই নবী গো ও মায়ার নবী একদিন যদি আমি না খাই ক্ষুধা লেগে যাই, 2 দিন যদি আমি না খাই ক্ষুধা লেগে যায়, 3 দিন আমি না খেলে ক্ষুধা লেগে যাই, আপনি নবীর চেহারা মোবারক যখন দেখি আমার সেকেন্ডের ভিতরে ক্ষুধা দূর হয়ে যায়। ও নবী গো ও মায়ার নবী কার দিকে তাকাই আমি ক্ষুধা দূর করব? এই কথা বইলা সিদ্দিক আকবর কান্দে। আমার নবী ডাক দিয়ে কি আবু বকর কান্না করো না, আমি নবী কথা দিলাম দিন বুঝি না রাত বুঝি না, যেই দিন আমি যাব আমি তোমার সাথে কইরাই লইয়া যাব। এই কথা বলার পরে সিদ্দিক আকবরকে কোন দিন নিয়ে যাবে আমার নবী বলে নাই, কিন্তু নবী যেদিন যাওয়ার সময় হয়েছে আমার নবী সিদ্ধান্ত নিয়েছে নবী রাতের বেলা যাবে। কিন্তু ওই মুহূর্তে হযরতে মাওলা আলীকে ডাক দিছে, ডাক দিয়া বলে আলী রে আমি চলে যাচ্ছি আবু বকরকে লইয়া, তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকো, তবে একটা কথা বলে দিয়ে যাই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। ও বন্ধুরি ও বন্ধুরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিদায় কইরা দিয়া ঘরের মধ্যে শুইয়া রইলেন। তোমার হাতের মধ্যে একটা চাদর আছে, চাদরটা দাও। আমার নবী আপনার নবী এইভাবে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া গেলেন, এইভাবে হযরতে আলী
এখন আপনাদের চেয়ারম্যান যদি আমারে কয়, চেয়ারম্যান যদি কয় তাহিরি আমারে মারবার লাগে মানুষে আসতে পারে, তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকো, ওই ঘরের মধ্যে ঠিকই আমি শুয়ে থাকবো, কিন্তু মুখটা বন্ধ করতাম না, মুখটারে খুললে শুয়ে থাকবো মরণের ভয়ে। কারণ এরা যদি ঘরে ঢুইকা চেয়ারম্যান মনে করে গুল্লি দা মাইরা ফালায়, ডরে মুখটা খুললে রাখবো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কইয়া গেছে শুয়ে থাকো, এই কথা বলার পরে এইভাবে মুখটা বন্ধ করে শুয়ে রইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে মুখটা গুইরা শুয়ে রইছে। আর কাফেররা ঘরের ভিতরে তলোয়ার নিয়ে ঢুকছে, কই আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায় বলে ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকার পরে তলোয়ারের মাথা দিয়া এইভাবে মুখের কাপড়টা সরাইলেন। এই মুখের কাপড়টা সরাইয়া ওই মুহূর্তে দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছে। ঘুম থেকে ডাকদা তুলছে, এ আলী, নবী কই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দরজা দিয়া বাইরে গেছে। কই গেছে আর কয় নাই, বন্ধুরে আমার বলে শরীর বন্ধুরাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে না মাইরা তারা চলে গেছে। এখন আলীরে জিজ্ঞাসা করি বলেশ্বরের এলাকা থেকে দুলাল সাহেবের সাথে লইয়া, অনিরের সাথে লইয়া পোলাপান দি অনেকগুলো এক জাক পোলাপান, এই পোলাপান গুলোর একটু সাথে লইয়া একটু আলীরে জিগাই না, এ আলী, তোমার যদি তারা নবী মনে কইরা মাইরা ফালাইতো তুমি কি করতা? তুমি যে মুখটা বন্ধ কইরা শুইয়া রইছো, এরা যদি তোমারে নবী মনে কইরা মাইরা ফালাইতো তুমি কি করতা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন মুখটা ডাকছি জানোনি? আমি তো মরণের চিন্তায় একটুও করি নাই, কারণ নবী যাওয়ার সময় কইয়া গেছে নবীর সঙ্গে আমার দেখা হবে মদিনায়। মদিনায় দেখা হওয়ার আগে আমার কেউ মারতে পারবে না। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। এবার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়া রইল। আর ওই দিক দিয়ে রাতের বেলা আমার নবী গেল। ইনশাআল্লাহ আসুক আসুক আসুক, মাশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? তুমি জীবন, তুমি, আমি খুশি হমু যদি আপনারা মোবাইলে লাইটটা জ্বালাই দেন। অন্ধকার তো দেখি না আপনারা, সত্যি কথা। এই ঠিক না? আমি দেখতেছি না, কিন্তু আরো লাইট হইলে আরো ভালো হইতো, কিন্তু এরপরও এইটাও সুন্দর। বসবে না, জায়গা নাই তো, জায়গা তো নাই, কই বইতো আমার কান ধরে বইতে পারবো আর কি। একটু সোজা করেন না, সোজা করেন না বাবা, কষ্ট নিয়েন না। এই হলো তাহিরির আবিষ্কার, কথা কন ঠিক কিনা? তুমি জীবন, তুমি মরণ, এটা আমার নিজের হাতের লেখা না রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই হাতে ধরলো নবীর মহব্বতে হাত নামায়েন না, এটাই হলো সত্যিকার আশিকের রাসূলের প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি জীবন, তুমি মরণ। সামনে তুলো। আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের
তুমি নিদান তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হাতরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ বসে বলুন ইয়া রাসূলুল্লাহ আপনাদেরকে একটু কষ্ট দিছি কষ্ট লাগতেছে ও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ও আমার বলেশ্বর দিঘির পাড়ের বন্ধুরারি ও বন্ধুরা আমার নবী রাতের বেলা সিদ্দিক আকবরের বাড়িতে গেল যাইয়া আমার নবী এমন ভাবে ঘরের দরজার মধ্যে টোকা দিল যেই মাত্র আমার নবীর টোকা মুবারকটাও শুনছে সিদ্দিক আকবর ঘরের ভিতর দিকে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আমি অনেক দিন আগে বলছি তোমারে নিয়ে যাব কোন দিন যাব তোমারে বলি নাই দিনের বেলা যাব কিনা তোমারে বলি নাই রাতের বেলা যাব কিনা তোমারে বলি নাই তোমারে ডাকটা দিতে দেরি এত গভীর রজনীতে ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলা তুমি কি ঘুমাও নাই আবু বকর ডাক দিয়া কয় নবী গো ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ নবী গো আল্লাহ কসম করে বলি আপনি যেই দিন থেকে আমারে বলছেন আমার লইয়া মদিনায় যাবেন ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানার ভিতরে পিঠ লাগাই না নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফ ওয়াইদিয়া দরবার শরীফ আল্লাহু আকবার বলেন এবার আমার নবী বলে আবু বকর চলো 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 আমরা তাড়াতাড়ি রাতের বেলা যাওয়ার দরকার বন্ধুরে টান দেন না বন্ধুরে আমার কুমিল্লার বন্ধুরা দেবিদ্বারের বন্ধুরা বুড়িচঙ্গের বাবারা বনেশ্বরের বন্ধুরে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিয়েছে যারা নবীরে দৌড়াইয়া দিছে তারা জাহান্নামী আর যারা নবীরে বুকের মধ্যে লইয়া নবীর সঙ্গে সফর সঙ্গী হয়ে গেছে এরাই হলো জান্নাতি জান্নাতি জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আব্বু অনুরোধ করে বলি আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রাতের বেলা রওনা দিল যাইতে 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 আমার নবী অনেক দূরে যাওয়ার পর একটা গুহার ভিতরে যাইয়া ঢুকছে ঘটনা সবাই জানলেও একটা চেতনায় রূপান্তরিত করেন গুহার ভিতরে বাবা নাকি হাজী সাহেব গুহার ভিতরে ঢুইকা গেছে হঠাৎ করে সিদ্দিক আকবর ডাক দিয়া কই নবী গো দেখেন না কাফেররা মনে আপনারে তালাশ করতেছে পাইলে মনে হয় আপনারে তারা মারবে আমার নবী বলে ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা আবু বকরকে কাম হইছে আমার নবী যদি কইতো ইন্নাল্লাহা মাই আমার সঙ্গে আল্লাহ আছে বুঝা গেল আমি আবু বকর খতম হয়ে যাইতাম নবী যখন কইছে ইয়া আবু বকর ইন্নাল্লাহা লা তাহজান ইন্নাল্লাহা মানা আমাদের সঙ্গে আল্লাহ আছে বুঝা গেল নবীও নিরাপদ আমি আবু বকর নিরাপদ এই দেখেন সাহাবাদের কত বড়
সাহাবায়ে কেরামদের কত বড় সম্মান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহার ভিতরে রাইখা আমার নবী বসে আছেন, আর কাফেররা গুহার মাঝখানে আসলেন। একটা ডাক দিয়া কয় এই গুহার ভিতরে নবী আছে, আবার ডাক দিয়া কয় এই গুহার ভিতরে নবী আছে। কিন্তু আর একটা কাফের ডাক দিয়া কয় না, এই গুহার ভিতরে নবী নাই। কেন জানেননি এই গুহার ভিতরে নবী নাই? আরেকজন কয় কেন নাই? কয় নবী যদি গুহার ভিতরে থাকতো মাকড়সার জাল মুখের মধ্যে থাকতো না। দেখছেন নি মাকড়সা সেই দিন কি কামটা করলো? জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই মাকড়সা জাল বানায়া দিছে। কাফেররা কয় এটার ভিতরে নবী আছে, আরেকজন বলে এটার ভিতরে নবী নাই। এই কথা বলার পরে ইন দি মিন টাইমে আরেকটা যখন বলছে নবী থাকলে মুখে জাল থাকতো না, এবার নবীরে না পাইয়া তারা চলে গেছে। আপনারা বলেন হেফাজতের মালিক কে? আর জোরে জোরে খন কে? ও আমার বন্ধুরি, ও ভোলেশ্বরের বাবা এমন মহব্বত নবীরে করত, ডান প্রাণ দিয়ে নবীরে মহব্বত করত। এবার ইন দি মিন টাইমে আমার নবী বলেন আবু বকর আমি একটু হাইটে আসছি, রেস্ট করি। আবু বকর কয় নবী গো আমার পা এই উরুটা আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম, এই উরুর মধ্যে আমার নবী মাথা মোবারক রাখবে। সিদ্দিকে আকবর বলেন আমি দেখলাম নবী যেই গুহার ভিতরে ঢুকেছেন, এই গুহার ভিতরে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ বসে আছে। এই সাপ যদি দংশন করে আমার সামনে, আমার দংশন করুক আর নবীরে দংশন করুক, এই দংশনের সিস্টেমটা বন্ধ করা লাগবে। সিদ্দিক আকবরের কাছে চাদর আছে, এই চাদরগুলো দাঁত দিয়া কামড়াইয়া কামড়াইয়া ছিদ্রগুলা বন্ধ করছে। সব ছিদ্র বন্ধ করার পর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেছে। আমার নবী শুয়ে আছে, সিদ্দিক আকবর ওই ছিদ্রটারে বন্ধ করছে। কাপড় যেহেতু নাই কি দিয়া বন্ধ করবে, নিজের পা দিয়া ছিদ্রটারে বন্ধ করছে। ও বন্ধ রে, ও বাবা। সিদ্দিক আকবর পা দিয়া বন্ধ করার ফলে এমন একটা সুবুল মারলো সাপটা সিদ্দিক আকবরের পায়ে। বিজ্ঞান বলতেছে কাহারও যদি জ্বর উঠে প্রথম চিকিৎসা হলো মাথায় পানি দাও, কাউকে যদি সাপে কামড় দেয় নিয়ম হলো গিরার উপরে বান দাও। কিন্তু সিদ্দিক আকবরে কোনো কিছুই ফলো না কইরা সাপের কামড় খাইয়া একটা ইঞ্চিও পাটারে লড়াই নাই। ব্যথা হাঁটু পর্যন্ত উঠে গেল, হাঁটু থেকে কোমর পর্যন্ত উঠে গেল, গলা পর্যন্ত উঠে গেল। কিন্তু আমার নবীরে সিদ্দিক আকবর আর ডাক দেয় নাই। আমার নবী ওইটা আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া বলে আবু বকর গো, তোমার চেহারাটা কেন কালো কালো মনে হয়? আবু বকর বলে নবী গো আপনি আমার এখানে ঘুমাইলেন, অনেকগুলা ছিদ্র আমি কাপড় দিয়া বন্ধ করলাম, একটা ছিদ্র অতিরিক্ত ছিল গো নবী, ওই ছিদ্রটারে আমি কাপড় দিয়া বন্ধ করে দিতে পারি নাই। সব কাপড় দিয়া বন্ধ করলাম, একটা ছিদ্র আমি পা দিয়া বন্ধ করলাম। আমার গায়ের মধ্যে সাপে দংশন করেছে, সব শরীরে আমার ব্যথা ছড়াইয়া গেছে। দেখেন আমরা সুন্নিরা কেমন নবীর মহব্বত করি, কেন নবী নবী করি। আমার নবী বলে আবু বকর, আবু বকর তোমার কোন জায়গায় সাপে দংশন করেছে? সিদ্দিক আকবর কয় নবী গো আমার এই জায়গায় দংশন করেছে। আল্লাহর কসম আমার নবী বলে দে পা দে। আমার নবীর তুত মুবারকটা সাপের দংশনের জায়গায় লাগাইয়া দিছে। যেই মাত্র লাগাইল রে বাবা, সিদ্দিক আকবর বলে আল্লাহর কসম নবী তুত মুবারক লাগাইতে দেরি, আমার ব্যথা পানি হইতে দেরি হয় না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী
চিটাগাং গেলে ফেনীটির দিকে গেলে এই গজল এমনি গায় আর কি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, তেমন একজন মায়ার নবী খুই জাহাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর তুতু লাইগা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কার লাগে রাখছেন জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কণ্ঠ কার জন্য রাখছেন? আল্লাহু আকবার কন্যা। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর তুতু লাইগা ভালো হয়ে গেল। আরে সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। এই আসল কথা কইতাম নি, আসল কথা কইতাম নি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদ, এই গজলটা দিয়ে আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারি। মারহাবা কন্যা। আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন, আমাদের প্রধান অতিথি মহোদয় কি আসছে? নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম টুটুল সাহেবের আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জবান খুলে বলেন আসছি আলহামদুলিল্লাহ, অপেক্ষা করছিলাম। যাক, আল্লাহ পাক চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করে বলেন আমিন। আপনারা কি খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলেন, একটা শুভেচ্ছা দেন, এইভাবে দেন। নতুন বছর না এটা, 2022 না 2022, ঠিক আছে আলহামদুলিল্লাহ, মারহাবা। খুশি না বেজার? 31st নাইট নামের অন্য উৎসব নয়, আমরা কবরের ফার্স্ট নাইটে চিন্তা করি, কথা বলেন ঠিক কিনা? আমরা 2022-তে আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমরা আন্তরিকভাবে গ্রহণ করে নিলাম, আলহামদুলিল্লাহ বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঘুমাই গেছেন গা? আসল কথা কইতাম নি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীফ যাই। বড় করে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আমার নবীর থুতু মুবারক সিদ্দিকে আকবরের সর্পের দংশনের জায়গায় লাগিয়ে দিলেন। সিদ্দিক আকবর বলেন, নবীর থুতু মুবারক লাগাইতে দেরি হইছে গো, আমার সার্ব শরীরের ব্যথা পানি হইতে দেরি হয় নাই। যেই নবীর থুতু মুবারক সর্পের দংশনের জায়গায় লাগলে দংশন ভালো হয়ে যায়, যেই নবীর থুতু মুবারক সাহাবায়ে কেরাম চেহারার মধ্যে মালিশ করতেন, ওই নবী কি আমাদের মতন নাকি? কথা কোন ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর বলেন, আমরা গুহার ভিতরে ঢোকার পরে দেখলাম পিছন দিক দিয়ে একেবারে বন্ধ, কিন্তু আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ আমার নবীকে পাহাড়ের পিছন দিক দিয়া এমন সুন্দর রাস্তা বানায়া দিছে, আমার নবী অনায়াসেই মদিনায় চলে গেছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? আমার নবী মদিনায় গেল, ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে দফ নিয়ে দাঁড়ায় গেছে, আর নবীর দেখা সবাই গান গাইতেছে, তলা আল বাদরু আলাইনা। ওরা সবাই বলতেছে আমাদের মদিনাতে এমন একজন লোক এসেছে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এই জন্য যুবক আমার নবী মদিনার মক্কার যন্ত্রণায় মদিনায় তো চলে গেল, কিন্তু আমার নবী আবার মক্কা বিজয়ী করেছে। অস্ত্র দিয়া বিজয়ী করে নাই, বিনা রক্তপাতে মক্কা বিজয়ী করেছেন ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম হলো এমন ধর্ম যে এই ধর্মের নামে অধর্মের চর্চা বাংলাদেশে চলতে পারে না। ইসলাম হলো শান্তির ধর্ম। এ যুবক, ইসলাম মানে প্রতিশোধের নাম নয়, ইসলাম মানে ক্ষমা করে দেওয়ার নাম, ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো কাছে টেনে হকের ধারা প্রতিষ্ঠিত করার নাম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলাম কোনো তলোয়ারের মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে বা যারা কে বা কাহারা যদি কথা বলে, আমরা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য আমরা কথা বলতে হবে। এটা আমার নবীর শিক্ষা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এই জন্য যুবক, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মটা শান্তির ধর্ম। এই দেশের ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, অনেক ধর্মের মানুষ এই দেশে বাস করে। আপনারা দেখেন হিন্দু উৎসব করে তার মন্দিরে, মুসলমান নামাজ পড়ে মসজিদে। এই কথাগুলো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে সুফি ভিত্তিক দর্শন দ্বারা বুকে লালন করি, আমরা এই কথাগুলো বারবার বলেছি, আবারও বলি। একটা কথাই বুঝাইতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির নামই হলো ইসলাম। আপনি আপনার ধর্ম পালন করবেন, উনি উনার ধর্ম পালন করবে। মুসলমান আজান হলে মসজিদে যাবে, হিন্দু তার পূজা মন্দিরে করবে। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলতে হবে, কারণ আমার নবী বলেছেন এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া লাগবে। এই জন্য আমার বাংলাদেশে খেয়াল করে দেখেন, হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেই নদীতে গোসল করে, হিন্দু যেই বাজারে বাজার করে, মুসলমান সেই বাজারে বাজার করে। এই জন্য যুবক, অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের বুকের ভিতরে দাঁত আছে না নাই? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন করে নিরাপদ, আমার নবী বলেছেন ভিন্ন ধর্মের মানুষগুলোকে তার চাইতে নিরাপদ দিতে হবে। এটার নামই হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। এই জন্য যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, এরা দেশের শত্রু, জাতির শত্রু। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আমার নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন, তলোয়ারের মাধ্যমে নাকি ভালোবাসার মাধ্যমে? এমন একটা ভালোবাসার দরকার। সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সুফি দর্শন, এই দেশে ইসলাম আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, দেশ, জাতি, ধর্ম, এই তিনটা বিষয় অত্যন্ত সেনসিটিভ। এই জায়গাগুলোকে বিনষ্ট করতে দেওয়া যাবে না। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমি আপনাদের কাছে এতটুকু আশাবাদ ব্যক্ত করি, আর আমার জন্য সময় দোয়া করবেন। যেহেতু আমি অনেক দূরে যাব, আজকে আমার শিডিউল ছিল জাস্ট 9টা পর্যন্ত, এরপরে 10টা বেজে গেছে, 1.5 ঘন্টার উপরে অলরেডি হয়ে গেছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটি কথা বলি, শেষ কথা, আমার যুবকরা এখানে আছে, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, এলাকারই সন্তান। আমি অনুরোধ করব ওনার হাতকে, ওনার রাজনৈতিক দূরদর্শিতা আর ওনার এই উপজেলার ভাবমূর্তিকে সুন্দর করার জন্য যুবকদেরকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে।
এটা হলো আমার পরিষ্কার কথা। এখানে প্রশাসনের লোক আছেন, আমার স্পষ্ট কথা, আমার প্রত্যেকটা মাহফিলে যে মেসেজগুলো আমি দিয়ে থাকি, শোনো, চুপ, ডন না, কথা বলা যাবে না প্লিজ, পরে বলবেন, পরে পরে আমার মূল মেসেজটা শুনেন, মূল মেসেজটা শুনেন। আমাদের কাছে, আমরা তো পাবলিক নিয়ে চলি, আমাদের কাছে অনেক অভিযোগ আসে। কি অভিযোগ আসে? যে আমার সন্তান আমার বুকে লাথি মারে কেন? সঙ্গদোষে, সঙ্গদোষে, সঙ্গদোষে লোহায় জলবাসে। কথা কন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে যুবকরা অধিকাংশ একটু ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে বলে মনে করছি, একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসে যারা, তারা কি নেশা করে? কথা কন, নেশা করে? এই মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে যুবকদেরকে আগে এগিয়ে আসতে হবে। এই যে একটা মাহফিল করেছেন, যুবকরা ইচ্ছা করলে এখানে কনসার্ট করতে পারতো, ওরা মাহফিল করেছে। এই নাকি, এই দলাল সাহেব, ওরা মাহফিল করছে, ইচ্ছা করলে গান করতে পারতো, বিভিন্ন অসামাজিক কাজ করতে পারতো। ওরা কিন্তু ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। যুবকদেরকে বলছি, মাদক একটি সামাজিক ব্যাধি, ইয়াবা একদম টোটালি স্টপ করে দিতে হবে। কারণ যেই সমাজে নেশা আছে সেই সমাজ ধ্বংসের দিকে, যেই ঘরে নেশা আছে সেই ঘর ধ্বংসের দিকে, যেই স্বামী নেশা করে সেই স্ত্রী পুরাটাই চিন্তার উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই বহুত নেশাখুর কখনো কখনো নেশার টাকার জন্য বাবার গলায় ছুরি চালিয়ে দিয়েছে, আমাদের কাছে তথ্য আছে, আছে কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, নেশা কি চলবে না বন্ধ হবে? আপনারা শুধু বলবেন বন্ধ, আর কিছু লাগবে না। বলেন নেশা, আওয়াজটা বড় করে হবে, নেশা। আমি আশা করি আরো বড় হবে। নেশা আমাকে খুশি করে নয়, এই আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে কথা বলবেন। নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, চুগুলখুরি, আল্লাহ কবুল করুক। এই কোরআনের দিকে তাকিয়ে বলবেন চলবে। বলতে পারবেন? বলেন নামাজ, বড় করে বলতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, জিয়ারত, আল্লাহ কবুল করুক।